আজকের গল্পটি খুব মজার একটি গল্প। গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। আজকের গল্প গরুর বুদ্ধি, সুকুমার রায়ের লেখা। পণ্ডিত মশাই ভট্টাচার্যি বামুন, সাদাসিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে, তাই তিনি কুলুর বাড়িতে গেছেন তেল কিনতে। কুলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে, আর সর্ষে পিষে তা থেকে তেল বেরুচ্ছে, আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হলো। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এটা তো ভারী চমৎকার ব্যাপার। কুলুকে জিজ্ঞাসা করলেন, ও হে কুলুর বউ, ও জিনিসটা কি হে? কুলু বলল, আজ্ঞে ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই ভাবলেন, এটা কীরকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানি গাছের বেলায় তেল হয়, মানে কি? কুলুকে আবার জিজ্ঞেস করলেন, ঘানি ফল হয় না? কুলু বললে, সে আবার কি? পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন। তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন, তেল কি করে হয়? কুলু বলল, ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বের হয়। এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে মাথা নেড়ে টিকি দুলিয়ে বললেন, ও বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কুলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন, এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগলো। গরুর গলায় ঘণ্টা কেন? তিনি বললেন, ও কুলুর বউ, সবই তো বুঝলুম, কিন্তু গরুর গলায় ঘণ্টা দেবার অর্থ কি? ওতে কি তেল বাড়াবার সুবিধে হয়? কুলু বলল, সব সময় তো আর গরুটার ওপরে চোখ রাখতে পারি নে, তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে, থামলেই ঘণ্টার আওয়াজ বন্ধ হয়, আমিও টের পেয়ে তাড়া লাগাই। পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি। তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন, কুলুটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই না খেলেছে। গরুটার আর ফাঁকি দেওয়ার জো নেই, একটু থেমেছে কি ঘণ্টা বন্ধ হয়েছে, আর কুলুর বউ তেড়ে উঠেছে। এই রকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা, গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘণ্টা বাজবে। তখন কুলুর বউ টের পাবে কি করে? ভট্টাচার্যি মশাইয়ের ভারী ভাবনা হলো, গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কুলুর তো লোকসান হয়। এই ভেবে
তিনি আবার কুলুর কাছে গিয়ে বললেন, হ্যাঁ রে, ওই যে ঘন্টার কথাটা বললে, ওটার মধ্যে একটা মস্ত গলদ থেকে গেছে। গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে? কুলু বিরক্ত হয়ে বললে, ফাঁকি দিবে আবার ঘন্টা বাজবে কী রকম? পণ্ডিত মশাই বললেন, মনে কর যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে, কিন্তু ঘানি তো চলবে না। তখন কি করবে? কুলু তখন তেল মাপছিল। সে তেলের পলাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিকে গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার এত বুদ্ধি হবে? সে আপনার টোলে যায়নি, শাস্ত্রও পড়েনি, আর গরুর মাথায় এত মতলব খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, তাও তো বটে, মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি, তাই কুলুর কাছে জব্দ আছে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।